আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতার গেছু তোর খুব দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পথ তুলিয়া চান। কি আমরাই 4 বার ভোট দিচ্ছি দুটো থাকতে, আমরা একটাবার দেখি বারে এরা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে জমি পাবো, আমরা পত্তন্য মুখ দেখে 5 বছর ভিতরে নেমে চলবে। তুই একে দাবারই দিব না, একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা দেবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না, আমরা কিছুই পাবো না, হামা করে দিয়ে এত মাথা ব্যথা। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন নবীদের আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার এই লাইন হলো পুরো মানুষের মুক্তির ব্যবস্থা দেয়। কোরআনের পতাকা উড়ে আমরা ক্ষমতা দেব না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতা দেওয়া। যারাই ক্ষমতা যাচ্ছি তোরাই কোরআন দিয়ে দেশ চালা, পিএস দিয়ে পান্তাকায় শুয়ে থাকবো। আজরাইল আলে কোনো দুলে ভাই এখন লিবের একটু চ কথা বলে গা। এই জন্য আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বোঝান লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে। আমি আল্লাহ চিনি না, রসুল গত আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন, প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছে, হদ করছে। ওই মফিজ মাস্টার মুক্তি ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি, ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাতে, আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধা, তো অনেকক্ষণ থেকে পারেন, এখন 100 টাকা তুমি এখনই আপনি তো খবর পারেন, ওই পারল না। অক্ষতি ভাই ওজন খরচ পায় না, করছে 9টা। এই চোর করে মুক্তিযোদ্ধা বানাতে রে, আমি কোনো আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেন না ওজন খরচ 9টা করতে পারে, কত ভাই সেখানে না, এটা বেশি হলো না, কোথায় তাহলে 5টা। এই কথা কয় এর করে সরকার ভাতা দেয় করে দেয়, মাথা ঠিক আছে এখন পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বুয়া তৈরি করে বউ বিচি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি কুশারে, মহিমাগঞ্জের কুশারে আজ্ঞানে ওদের ধিমে আছেন না ভাই, আপনি যারা চুল আপনার আমার 48 বছর বক্তি যাবে, আপনার অত বয়সই হয়, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। এই নওগাঁ জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা ধামুইরহাট, সারা বাংলাদেশের আনাচে কানাচে ধামুইরহাটের মানুষ খেদমত পাচ্ছে। জোরে করলেন না আলহামদুলিল্লাহ। আপনার আশ্চর্য হয়ে গেছে, খেদমত ধামুইরহাটের কিসের খেদমত পাচ্ছে? এখানে যদি ধান মারায় মেশিন তৈরি না হতো, গরুর পাও ক্ষয় গেল, কথা কয় মলম বাড়তে বাড়তে একবারে এত উপকার যে একবারে খেরের পালাত খের পড়ে। ঠিক ধামুরহাটের মেশিন দিয়ে যেরকম ধান পিটলে ধান সাইড হয়,
ফ্যানে চিটা যায়, খেয়ার বাতাসে পালাত যায়। যে কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এই কোরআন কায়েম হলে সারা বাংলাদেশের সব জায়গা আল্লাহর রহমত যাবে। এই মেশিন যদি না থাকতো, ধান কাটিয়া বয়া পালা দেওয়া লাগতো, আবার ফিরা কেনা লাগতো, লায়া লাগতো গরু, গাড়ি তো আর না, লায়া ফেলে তারপরে পেটা লাগতো, মলম মালা লাগতো, আবার সেই খেয়ার কারণ দিয়ে নামে আবার মাথাত করে পালাত তোলা লাগতো। কত কত ভেদাল। এক মিশিং আসাতে একটু খেরের ক্ষতি হচ্ছে, মনে করেন 6% খের ধুলো হয়ে যায়, তা হোক, তা মানুষ আরামে আছে। এই কথা কর না, যে উপজেলার থেকে আমরা এত বড় একটা উপকার পাচ্ছি, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে। ধামুর হাতের সুন্নত এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা এই সুন্নতে মিশিং বানাচ্ছে, কিন্তু মূল কারিগর হলো ধামুর হাত। এই কোরআনের মূল কারিগর হলো আল্লাহ রসুল। এই কারিগরের কথাগুলা আমরা মানতে পারছি না বিধায় পৃথিবীর সারা এলাকায় শুধু ইসলাম আর মুসলমানের উপর মানুষ ক্ষিপ্ত। কারণ মেশিন আছে একজনের বাড়ি, কিন্তু ধান মারে না। ওই জন্য আমাদের দেশে আছে একটা কথা, যে থাকিয়া গরু মরবি আছে, থাকিয়া গরু তার দুঃখ। কি দামি কথা। এই যে থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, কতক্ষণে জ্ঞান, থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে বলি কি ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসুফপুর, গ্রামের নাম তাহেরপুর, পুরে পুরে মিলে গেছে কথা কন। কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নেই। খাতনা করতে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে নিলু, কোরআন মানিস না। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দিস। যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগিয়ে দিস। এই কথা কোন দেখা, আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাপড় কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে। কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইন দিয়ে আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। তুমি কথা বলে কালা তো 12 বছর বাড়তে পাও ঢোকাচ্ছে, তোমার কবে মাথাটা পরে বেড়া খেলে খাওয়া শিখেছে। বাঘের মতো গর্জন দিতে হবে। জানেন আজকের খবর জানেন? ইরানও হামলা করবি ডোনাল্ড ট্রাম্প, আর ওরা বলছে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তার বউ যেভাবে তুলে নিয়ে গেছে, লাদেনের পুতিনও ওইভাবে তুলে নিয়ে দেবে। আবার কেউ কেউ ফেসবুকে লিখছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিয়ে গেছে, ডক্টর ইউনূসকে নিয়ে দেবে। তেলিয়া দা থুতু গায়। এটি আসতে মুদির সাথে লাইন করা লাগবে। মুদির এবার ঠ্যাং ভাঙ্গে দেবো আমরা। মুদির পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখবো না। কি কথা কি? আমরা মুদি বিরোধী। আমরা স্বাধীন করেছি 71 সনে, জীবন দিয়ে এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। 24-এর বিপ্লব হয়েছে, এদেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা, খুন গুম, অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই না। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে
ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। আমরা বক্তৃতা দিই, আমাদেরকে আগে থেকে বলা হয় হুজুর আসিচ্ছে তো বারে। আমরা কোরআনের কথা বলি যে আল্লাহ এই ভূখণ্ডে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু আছে যে আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। রসুলের চেয়ে আদর্শ স্বামী কেউ আছে? তিনি হলেন আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি, আদর্শ ইমাম, উনি আদর্শ রাজনীতিবিদ, উনি হলেন আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? ওই লোক উঠে গেল কেন? রসুল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মা এলে ইমাম হলে ইসলাম বিরোধী। কয় বছর? আপনার মাথা ঠিক আছে? রসুল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হতেন। ও যে চুল পাকিতে বুদ্ধি চালায়। এই কোরআন দিয়া রাসূলুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর। কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখেছি। ওই চিন্তাই করে না তো। উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ, সাধারণ মানুষের জানা না দোষ নাই। যেগুলো ইমাম কোনদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটের সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন হলো ইমামতি করেছে ওর টাকা ফেরত দেবে। এই কথা কোনটা কামনে? যারা রসুলের শাসন এবং রসুলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাত যাওয়া যাবে না পাগল। জান্নাত যাবে আল্লাহর আইন মানে। খালি একটা আইন মাননি, আযাদিন, যে উসজুদুলি আদম, তুমি আদমকে সিজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ভুলিস। হুজুর কোন জায়গা সে জুম্মত কইছিলেন বুঝলেন? না হলো বহু কথা আছে। আপনাকে বেজার হচ্ছেন? মনে করেন আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রসুল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবে যান, উমরা করবে যান, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এক্ষুনি এখানে বক্তৃতা শুনলাম, একজন বললো যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না।
কোন মানুষের 7 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইতিকাফ দিয়ে হবে না, আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে যাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি, হাসরের ময়দানে আলাদা কেমনি হবে? আল্লাহ ঘুরতে একত্র করবে। এই তোরা এদিক দা, 3টা জায়গা আল্লাহ বলছেন। আরো 2 জায়গা হলো কি, যে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আমাকে দেখো টিভিতে টক শোতে কয় তুই বাম দল, কথা কয় না গা? ওই কথা যে আমরা মাহফিলে কই, তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে। টক শো, ওটা টক শো নয়, ওটা ঠকানে শু। ভাই কি আজলামও তুলকে মাথাতে এতই বুদ্ধি? আমাদের দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর মাথা একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা থেকে বলে বুদ্ধিজীবী। আর আমাদের বক্তাকের মাথা চুল দেখেছেন, হাতি বান্ধে দিলে উগড়ে বের করে, ওটাই নিলে দেবে উগড়ে বের। এতগুলো মাথার চুল আমাকে বলে বুদ্ধি নেই, ওই চান্দা মাথারই বলে বুদ্ধি বেশি। আমি আগে ইসলাম বুঝাবো, তারপর বক্তৃতা করবো। তাহলে বলুন আমাদের দেশে যে 27 গুণ সব কেমনি হচ্ছে? আপনার উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যে কোনো গ্রামে ঢোকেন 15.5 লোক কিস্তির সাথে জড়িত। ওই মুক্তা দিয়ে আবার মুসল্লি লিয়া ইমাম নামাজ পড়তে শুক্রবার। কি মোটা ইনকা দাড়ি, হাজি গামছা, জুব্বা, আতর দিয়া মরদ যাচ্ছে ঘুমঘুট দিয়ে, মসজিদে তাকে ডান পাও দিচ্ছে, মহেরা বলতে বসে একে খুতবা টুবা বক্তৃতা দেন আমাদেরকে। আল্লাহু একটা দিন মুসল্লি কয়নি যার যার সুদ আছে বাদ দেওয়া লাগবে কথা। তাহলে যে ইমাম জিবরাইলের চাচাতো ভাইয়ের মতো দাঁড়িয়ে নামাজ পড়লু, তুই যে মোনাজাত করি, তুই 5 লোকদের সুদের সাথে জড়িত গরিবেরা, এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না। গরিব মানুষের সুদের টাকা নেওয়ার কোন অপরাধ নাই। অপরাধ হলো রাষ্ট্র শক্তির, রাষ্ট্র সুদ যদি হারাম করতো এই গরিবেরা কিস্তির কাছে যাওয়া লাগতো না। 2 নাম্বার, গরিবেরা যখন কিস্তি নিছে তখন ধনীরা, অফিসাররা, ব্যবসায়ীরা, জমিওয়ালারা, বক্তারা চিন্তা করেছে দেখবা বাঁচিছি, আমার কিস্তিও নাই কিছু নাই। আমরা তখন মনে হচ্ছে ডিটল দিয়ে ধরতে আমাকে। কিন্তু শোনেন, গরিবেরা, গরিবের কোনো দোষ নাই, কিস্তির সাথে সুদ আছে, তারা নিয়েছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। 2 নাম্বার, আমি জমিওয়ালা, অনেক মানুষ আছে 40 বিঘা, 20 বিঘা, 10 বিঘা জমি নাই ভাই। আমি বলেছি আমার তো সংসার হাত বাজার করেই খাই, ধান পান বেচেই তো সব দিই, আমার তো কিস্তি লাওয়া লাগে না। আল্লাহ বাঁচাচ্ছে, বা মরে গরিবেরা মরুক, আমি ঠিক আছে। ওনাকে আমি বলতে চাই, আপনার যে 30 বিঘা, 40 বিঘা, 100 বিঘা জমি আছে, পাতারও খাজনা পড়েছে 20 বছরের বাকি, আর খাজনা হতে 1.5 লাখ টাকা, আর 75,000 টাকা হতে সুদ। উনি যদি মদিনারও নাগরিকত্ব পায়, তাও খাজনা দেবে গেলে সুদ দেওয়া লাগবে। হ্যাঁ মুরব্বী কত কোন খা, তাহলে তুমি আল্লাহ শেষ বলো। আমি বক্তা, উনি সভাপতি হুজুর, উনি বিদ্যুৎ খান, আমিও বিদ্যুৎ ব্যবহার করি। অবশ্যই বছরে 2-1 মাসের বিল বাকি পড়ে। এখন স্ত্রী করছে নইমের বাপ বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে। ইংরেজ সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লিখে দিচ্ছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ। উনিও সুদ লাগেনি কথা।
বিদ্যুৎ বিল বাকি ফালালাম, আমাকেও সুদ দেওয়া লাগলো। কে ভাই কত কোন টাকা? এই আপনি এদিক যাই, আপনি কি বুঝান, আপনি আমারটা বুঝুন, উঠি অত কোয়া লাগবে দবের মারানে মরদ, তাহলে একদিন সংশোধন দিলে হইল। কত কর বাঁচলো বাঁচলো, কে বিদ্যুৎ বেলা বাঁচলো। এখন করছে বা আমার জমিও নাই, বিদ্যুতের বিল বাকিও পড়ে না, কিস্তিও নাই। আমি ঢাকার থাকি, বড় বড় 4টা গার্মেন্টস আছে, মাছের ফ্যাক্টরি আছে, ফিডের মিল আছে, আমি সুদত নাই। উই আরো এর কেসে বেশি মূল্য, উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে, করে বছরে 4 বার উমরা করে, আর একবার বড় হজ করে প্রতি বছর। আবার হজ করে আসে, ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন, ওর যেগুলো ভক্ত আছে তাদের কয় 6 বার সময় দিতে রে হজর আসতে। তখন আল্লাহ জিবরাইল দেয়, কয় ই গাঁজা খাতে, তুই সুদে করে টাকা লিখি 500 কোটি 200 কোটি সিসি লোন, তুই 4 বার হজ করছিস, উমরা করছিস, একবার হজ করছিস প্রতি বছর। তোর ওই তোমার কথা তুই মারানে মারা মরদ হতো, তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না। কতক্ষণ কি আর কি, এটা সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে, আল্লাহর ওলিও জান্নাত যাবে না। আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না। কি দরকার জেল খাটার, কি দরকার গুলি খাওয়ার, কি দরকার ফাঁসি হওয়ার। সুদ যদি দেশে থাকে, কাউর ইবাদত কবুল হবে না, কারণ ঈমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ঈমান নেই। কথা কন না কেন? আচ্ছা, একটা চশমা আপনি কিনেছেন, কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট, যদি চশমার পাওয়ার না থাকে, আপনার চশমা দেওয়া না দেওয়া। আমাদের দেশে যে ইসলাম আছে, এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকা। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে, সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে, রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি। ইয়ের কি নবীর দাঁত ভাঙ্গিতে বদরের প্রান্তরে, সাহাবারা জীবন দিয়েছে। সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতা গেছু, তোর কেউ দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পথ তুলিয়া চালাই। কি আমরাই 4 বার ভোট দিচ্ছি জোট থাকতে, আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে জমি পাবো। আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলবে। তুই একে দাবারই দিব না, একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা দেবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না, আমরা কিছুই পাবো না, আমাকে গিয়ে এত মাথা ব্যথা। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন নবীদের আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার, এই লাইন হলো পুরা মানুষের মুক্তির ব্যবস্থা দেয়। কোরআনের পতাকা উড়ে, আমরা ক্ষমতা দেবো না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতা দেওয়া। যারাই ক্ষমতা যাচ্ছি, তোরাই কোরআন দিয়ে দেশ ছাড়া, পিএস দিয়ে পান্তাকায় শুয়ে থাকবো। আজরাইল আলে কোনো দুলে ভাই এখন লিবের একটু চ কথা বলে গা।
এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বোঝান লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে। আমি আল্লাহ চিনি না, রসুল আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা, বুঝতে পারছেন, প্রাইমারির প্রধান শিক্ষক, রিটায়ার্ড হয়ে গেছে, হদ করছে। মফিজ মাস্টার মুক্তি ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি, ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাতে, আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধা, তো অনেকক্ষণ থেকে পারেন, কোনো 100 টাকা তোমায় এখনই আপনি তো কবার পারেন, ওই পারলো না। অক্ষতি ভাই ওজুর খরচ পায় না, করছে 9টা, এই চোর করে মুক্তিযোদ্ধা বানাতে রে। আমি কোনো আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেন না, ওজুর খরচ 9টা করতে পারে, কত ভাই সেখানে না, এটা বেশি হলো না, বলতে তাহলে 5টা, এই কথা কয় এর করে সরকার ভাতা দেয় কোন মাথা ঠিক আছে। এখন পাগল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি কুশারে, মহিমাগঞ্জের কুশারে আফগানে ওদের ধিমে আছেন না ভাই, আপনি যারা চুল আপনার আমার 48 বছর বক্তি, আপনার অত বয়সই হয়, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম, ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 3বার। উনি যখন প্রধানমন্ত্রী, জোটর যখন আমরা ছিলাম, তখন উনি সার দিয়েছেন আমাদেরকে 300 টাকা বস্তা। কয় টাকা? 300 টাকা বস্তা সার আমি কিনেছি। এইবার সেই সার আমি 14 বস্তা সার কিনতে গেলে সরষে বোনার জন্য, সরষের যদি 14 বস্তা ইউরিয়া কিনি, তাহলে কতটি ফসফেট কেনা লাগছে। আমরা চাটার জন্য দুনিয়া দেখি, লিজে খাইতে খামো, কারু কাছে তো ভিক্ষা করা না হয়। 1330 টাকা করে কিনেছি, আর আপনাকে এই দিক 1350 টাকা বস্তা। তাহলে খালেদা দেওয়ার সময় প্রথম বস্তা 300 টাকা, সারে ছিল কয় কেজি, এখন কয় কেজি? তাহলে 300 টাকা যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে যখন 600 হবে তখন তো 100 কেজি পাওয়া লাগবে। দাম দিয়ে বাড়লো, কত মানে কয় কেজি হওয়া লাগবে? 100, আবার 900 হলো, তাহলে 150। যখন 1200 হলো তখন 200, আরো 150 মাসে, তাহলে আবার 25 কেজি। 225 কেজি সার হলে গে এক বস্তা সারের দাম হওয়া লাগবে 1350। কত গো? তাহলে 225 কেজি সার তুলতে কি বস্তার কাম হবে না, তাহলে মুড়ির বস্তা দানা লাগে। কে ভাই কত কোন? আপনারা কত কোন বারে 225 কেজি সার তুলতে তাহলে মুড়ির বস্তা লাগবে না? এই 50 কেজি সার আছে। আমরা পাকিস্তান আমলে, আমি যখন প্রাইমারি ছাত্র 68 সনে ক্লাস 4 ছাত্র, তখন দেখেছি ইউরিয়া সারের বস্তা উলট পালট করে দেখেছি আমরা 25 কেজি ঘোড়া সালে বস্তা দিল, কোনো কানা নাই, লিক নাই, কোনো হুক নাই। আর এখন 50 কেজির দাম 1350, ওটি আবার 4-5 খান্তি কানা। আমি কই ভাই এলে কানা কে? কইতে হুকের দাগ। তো হুকের দাগ নাই, একটা হবি এত কে? তার মানে বদনা ঢুকে দে, ডিলাররা বার করে লেছে, বদনা লল ঢুকে দে, এক বদনা করে বার করে লেছে। আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে এক বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে এক বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়ে বেশি? আপনি এটা কন্যা সরকার কৃষি মন্ত্রী কে তাক ধরে নেয়, ধরে নেয়। আমরা খাইতে খুঁটে মোরা কাদু খাইতে আলু করি, ধান করি, সব করি, আর ওরা
রাজনীতিবিদ কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাদাম ফাটাবো এবার। আমরা বলেছি, রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয়, কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির কাগজ। মামা নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষি মন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা বলতো যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেকানোজল, অ্যামিস্টার টপ, স্যাটারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দিব। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা, কাটানা পর্যন্ত। তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান পাচ্ছে, তোমার ওই ধান পাবে। তুমি আগে বোঝো কৃষি মন্ত্রী, জনগণের কি ছেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ভুলে দেবো এইবার। বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে। কি জাগে নিয়ে এই জাগে দিল কে? নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভেঙে ফেলেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত নিয়ে জেগে রাজকালে বদ্ধ থাকো, দুনিয়া গোল্লায় যাও, দেখার টাইম নেই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত, প্রত্যেকটা দেশে মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাচ্ছে। না না, উরি বাপ রে বাপ, ওগুলো করবে, ওদের রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেলে বুদ্ধি কোনটি বাঁচু? আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায়, আমি আখিরাত কি করবো? দুনিয়া চুরি হচ্ছে, জানা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি আছে 5 পাস। ওরই সইতে হেডমাস্টার বিল তুলিতে উনি আবার কাঁপি। যাই যখন ক্ষমতার যায়, তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট বাজার মোট সভাপতি। যখন একটা পথ ফুরে যায়, পায়খানার সভাপতি। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর ইন্দাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা দিতেন, তখন যে রাস্তাতে হেঁটে আসেন, এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফুট চওড়া। এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যাই যায় 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই করবে। আপনি হজ করেন না? আপনি করতেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়, পাগল হয়ে যায়। একটা সরকার নামাজ পড়তে গেলে হাঁটে হাঁটে তাতে মাটি জান্নাতের বাগান হয়ে গেছে। আর আমাদের দেশে সরকার হাঁটে আলে কুত্তো শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা
একটা মন্ত্রী একটা সরকার যদি এই ধামুরহাটে আসে তাহলে কমপক্ষে 300 থেকে 350 গেট বানার লাগে। আবার হেলিকপ্টারটা যখন নামে তখন গালিচা পারে দেওয়া লাগে, কথা কন না কা? আবার ওই গালিচা পুলিশ পাহারা দেয়, চারিদিক দেখে, আবার গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। আমার দেশে করছে সরকার যে যারা যারা এমপি হচ্ছে ওরকম গানম্যান দেওয়া লাগবে, তাহলে ওই কজনে গানম্যান দিল, আমরা কি করবো রে? এক জায়গার টাইট দিলে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবি, সেই কাম না করে বলাকা চুরিচ্ছু ঢাকাত কয়জন। ইসলাম কায়েমের যারা বাধা দিবে তারা আল্লাহর বিরোধিতা করবে। এই বক্তৃতা প্রতি শুক্রবারে মসজিদে তেলাওয়াত হয় আরবি দিয়ে। আমার ইমামরা, আমার মুক্তাদিরা সব শুনে, কিন্তু ইমাম কোনদিন অর্থ বলে না। ওই যে অর্থ বলা হতো বাইতুল মুকাররমে 100 বছর আগে থেকে, আমার দেশের ইমাম পালায়া যেতে লাগতো না। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাসূলের হাদিস, আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, আমার নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস প্রতিদিন পড়া হয় না? এই যে অর্থ কন্যা কামনে কেন কন্যে? টাকা ফেরত দিতে হবে ইমামতি করা। এই ইমামরাই দেশের জনগণ জাহান্নামে দিচ্ছে। আল্লাহ রাসূল ইমাম ছিলেন, ওই জন্য 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই যোগ্যতা নিয়ে ইসলাম বিজয়ের জন্য আমরা বাংলাদেশে ইমামতি করতে পারি না। অবশ্যই আপনি তো টাকা নেওয়ার যোগ্যতা নাই, হয় না? কতক্ষণ কেন যোগ্যতা নাই শোনেন, আমি কোনো আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনে। এগুলো কোনো বেদি, এগুলো বেদি। ডাক্তারের কাছে গেলে মুঠ বুঝি বেদি কয়, হুজুর এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে, কয় না? এক্সরে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগেছে তখনও কয় আর আমার রাত্রে ঘুম হয় না। কতক্ষণ? তাহলে আমি আপনাদের বলে দিই, আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কি কোনদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? এই আপনি কথা বললেন না। একটা ডিসির পাশে কোনদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? পরে কোন এমপির পাশে কোন চৌকিদার নামাজ পড়ছে? কোন টিওনের পাশে কোন লোক নামাজ পড়ছে? কারণ ওনারা তো ইমামতি করেন না, কিন্তু ওরা কোন জেলার ইমাম, তার 2 উপজেলার ইমাম, আবার থানার ইমাম। 3-4 পাশে নামাজ, ওটা হচ্ছে আরবিতে ইমাম আর বাংলাদেশ হলো নেতা। কতক্ষণ? কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই টিওনের বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। যে ইমাম বিয়ে পড়ানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান 1,90,000 25,000 টাকা ভাতা বলো, অথচ ওরই বাপের বিয়ে পড়াছে তার বেতন 1,000 টাকা মাস। ভাই কতক্ষণ? আপনার কত মুক্ত খন্ডে আমরা চেয়ারম্যান বানাবো দেখি কতক্ষণ? তাহলে কতখানি বৈষম্য! যদি টিওনো এমপি আর ওই ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো, স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি, দয়া করে আমরা 3 জন আপনাকে বললাম, 64 জেলার 64 ডিসি, 450 উপজেলার 450 টিওনো, আর হলো 300 এমপি যদি সরকার চাপ দেয়, আমাকে যা হতে হতে স্যার আমাকে বাপের দায় বিয়ে পড়াচ্ছে, ওর বেতন দেন না, প্রাইমারি মাস্টার লাগান দেন স্যার। তাহলে গিয়ে বেতন হলে নি, আপনি দিনে বুঝতে পারবেননি, খুঁজছে সেই দিনই করছে বেতনি, আপনার খালি ভিক্ষা করে খাওয়া লাগে। কি তাহলে এগুলা বার করতে আমার কতখানি খাওয়ার লেগেছে চিন্তা করেন আপনি। আবার দেখি আমরা হলাম স্বামী রসুলের মতো হতে, এই দেশে যত মুন্সি আছে, আলিম আছে, যত উকিল বিয়ে হতে, এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই, একবারে অরিজিনাল মিথ্যা।
কারণ বলে অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয়? করো। বলুন তো, শিক্ষিত হোক অশিক্ষিত হোক মেয়েগুলা, এরা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেহ দেন মোহর, এত নগদ, এত বাকি, আপনার এই চাইবা মাত্র যে বাধ্য থাকবেন, এই অঙ্গীকারে আপনাকে স্বামীত্বে কবুল করেছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তাহলে তুই নিজে বিয়ে করবে না কবুল করছু, তুই না নগদ বাকি বুঝলু? তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে খালি করছে কবুল আলহামদুলিল্লাহ। এই ইসবপুর ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকিল যখনই বলল কবুল করো, তখন ওই মেয়েটা যদি বুঝতে পারে 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি, না আমি বাকিতে কবুল বলবো না। এখানে যদি 10টা বরক, যদি 10টা মিয়া ধারি দিয়ে যদি ফেরত দিত, 11 নাম্বার বর বলতো আব্বা আমি আর বাকি বিয়ে করতে যাব না, দরকার হলে ইসবপুর বাজারের নয়নজুলি 200 বেচে আমার পকেটে দেন, আমি বাকি বিয়ে করব না, মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। বাংলাদেশে ওযুর ফরজ কয়টা? কয়টা? আর বিয়ের ফরজ কয়টা? 2টা। বিয়ের ফরজ কয়টা? বিয়ে করতে ফরজ জানে না, তাহলে ওই কি দিয়ে বউলিয়াচ্ছে? পাগলের দরকার। বিয়ের ফরজ 2টা, আমি ওযুর ফরজ 4টা। জমজমের পানিতে 1 বদনা দেওয়া হয়, মুখমণ্ডল হাতের কুনোই, মাথা মুছো করার পর পাও যদি না ধন, অক যদি মসজিদে নববীর নামাজ পড়ে কোন আর নামাজ হবি? কয় ফরজ আদায় করেনি? তা পাও পানি কি এঙ্গে সাবমার্সিবল পানি, কুন্ডিকার পানি, জমজমের পানি, ওযু হয়নি, নামাজও হবে না। 3টা ফরজ আদায়, তাও নামাজ হবে না, 4টাই হবে। তাহলে বিয়ের ফরজ হলো 2টা। 1 নম্বর হলো মোহরানা পরিশোধ করিতে হইবে, আর ইজাব কবুল করতে হবে মোল্লা আর সাক্ষীর সামনে। তাহলে এটা হচ্ছে ফরজ। কি আপনি খালি হুন্ডার লোভে আর জমির লোভে বিয়ে করে দেওয়া করছেন? কবুল আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যে মোহরানা শোধ করলেন না। যে মেয়েটা কবুল বলল তার বাপ বেঁচে আছে, এই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়ে দেয়, এই আপনাদের বটতলির হাট নাই? এই বটতলি কুঞ্জনের ওটি পাশে, এই বটতলি হাট গরু লিয়ে গেছে, 1.5 লাখ টাকা দাম মিটিছে, গরু যাই কিনেছে, তাই বলেছে ভাই 50,000 টাকা দিলাম আজকে, তখন আপনার 1 লাখ টাকা দরকার, তখন আমার বাড়ির থেকে আনবেন। ওই গরু বাকি দিবি, ওই মেয়ের বাপ একটা খাসি বাকি দিবি, একটা ভেড়া। তাহলে তুই একটা গরু, একটা খাসি, একটা ভেড়া বাকি দিলু না? তুই আমার একটা মেয়ে চল, জান্নাতি নিয়ামত, এতবার দেবো জান্নাতি নিয়ামত, পৃথিবীর জমিন নয়, জান্নাতের ভিতর আদম আলাইহিস সালাম একা একা থাকতে পারে না। এই জান্নাতি নিয়ামত তুই কোন বাপ বাটপার? তুই গরু বাকি দিলু না, খাসি বাকি দিলু না, ভেড়া বাকি দিলু না, তুই বিটিক বাকি দিলু কেন? তাহলে এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম, মা বোনেরা সচেতন হোক, আমরাও সচেতন হই। এখন আমরা কোরআনের ভেতর ঢুকবো। কি রাজি আছেন ঢুকতে? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, ধামুইরহাটের মুসলিম, হিসবপুরের মুসলিম, তাহেরপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শরীর পাতলা হয়ে গেছে। রসুলের আঙ্গিকে বক্তৃতা করা লাগবে। কলজা রসুলের আঙ্গিকে বক্তৃতা করলে সমাজ, নামাজ, রোজা, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি সব লাইনে কথা বলা লাগবে। কথা বলে তাহলে আসুন
আমরা এখন কোরআনে ঢুকবো। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই সম্মানিত শ্রোতামণ্ডলীর সামনে আমি তেলাওয়াত করছি পূর্ব তাহেরপুর যুব সমাজের উদ্যোগে ফারাদিয়া দামি মসজিদের উন্নয়ন কল্পে 12তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম খতিব, পূর্ব তাহেরপুর ফারাদিয়া দামি মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ফারুক হোসেন খতিব, পূর্ব তাহেরপুর লুৎফর ডাক্তার দামি মসজিদ। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ এস.এম. জাহাঙ্গীর আলম, সভাপতি 7 নম্বর ইসুফপুর ইউনিয়ন বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দেখ, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, নাইবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী ধামইরহাট উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের সকল কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাস্টার্স আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক। হযরত মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, ছন্দবাদী, জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক, মাজলিসুল মুফাসসিরিন পরিষদ নওগাঁ। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইন্তেজামিয়া কমিটি বর্গ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেক সময় দিলাম আল্লাহ রসুলকে বুঝানোর জন্য। কি কথা ঠিক কিনা? আসল কাজ হলো আল্লাহ রসুল। কথা কি? আল্লাহর আমরা বান্দা। আল্লাহর আইনি, আল্লাহর কামকাজ যদি, রসুলের কামকাজ যদি না বুঝি, তাহলে আমরা কি? হ্যাঁ, আমাকে দেশে আপনাকে যদি জমি লাগায় না ভাই, দেখবেন একজন মানুষের একাই আছে, ছুটা মানুষ না, দিন হাজরা কয় না আপনাকে। এই যে তো অক ডাক করছে, ভাই আমি না কাল একা একা জমি লাগাবো রে, তুই না জমি লাগানোর জন্য সাহায্য করবো, টাকা দেবো। ভাই করছে, ভাই আমি জমি লাগাবার পারি না ভাই। তুই তাহলে বেসন তুলে দিছিনি, বেসন তুলে জমি দিয়ে দেবো, আমি একালে লাগাবো। তখন ওই টাকা নিয়ে 500 টাকা জমিতে অগলি যাচ্ছে। তখন ওই বেসন তুলে 2 দিন তুলে একবার পান্তা টান্তা খায়, জমি গেছে ভাল দিয়ে বেতন নিয়ে। এখন গারস্থ করছে, ভাই তাহলে তুই লাগাবার পারিস না? করছে, না ভাই আমি পারি না। করছে, তুই এনে দেখতো খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবি না? 2-4টা গোস পুঁতে দেখিস পারিস নাকি? তো ভালো করে হাত পাও ধরে কথা, ভাই এনে লাগা ভাই, আমি দেখি রে তুই শিখে করবের করছে, সার চুলি লাগবে না, তুই খালি ফাঁক করে এটি এটি পুঁতেছে। করছে, আচ্ছা উনি সাহস করে লাগিতে পুঁতবে, কারস তো যাই উনি তো জানি। উনি আর করছে কি, ওই জমি লাগাবার লাগে ধানের তো বেসনের গোড়া পদ দেওয়া লাগবে, ওই গারস্থ মাথা পদ দিচ্ছে। কথা করে গারস্থ কি বুঝিচ্ছে, বেসনের মাথা গোড়া থেকে উপরে। তখন উই করছে, ভাই তোমার তো হচ্ছে না। ওই যে ছুটা মানুষ করলে আমি পারি না এগুলা, উনি তখন করছে, ভাই তুমি ইনকা করে উঠছো গা, গোড়া পদ দাও, তুমি মাথা পদ দাও। তখন উই করছে, এক স্তরে তোর দাঁত ফেলে দেবো। এ তুই বলে কাম জানিস, তুই বলে কাম জানিস, তুই আমার ভুল ধরছু গা। কথা কর, আমাদের দেশের মানুষের অবস্থা আগে তো তাই। আমরা ইসলাম কায়েম করে যাচ্ছি, আর মৌলবীরা করছে আমরা কাম জানিস না, তুই তো উঠি ভরে দাঁড়াতে। হয়তো জোনায়েদ আল হাবিব বাপ রুই বক্তৃতা খারাতে দিয়া আমার ইনকা করে, তোকে কিয়ামতে আল্লাহ হাজির করবি, আমাকেও হাজির করবি। দেখবো তোর চাপার কত দূর আর আমাকে চাপার কত দূর। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে যখন জিন আর ফেরেশতা ভর্তি ছিল, আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। तमाम ফেরেশতাদেরকে ঐক্যবদ্ধ করে ডেকে আল্লাহ তাআলা বললেন, আমি এই আমার ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব বলেই সাথে সাথে ফেরেশতারা বলল, খবরদার আল্লাহ, এরা ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, মানুষকে হত্যা করবে, এরা সুদ খাবে, চুরি করবে, জানা করবে, নবীদেরকে হত্যা করবে, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে, এদেরকে সৃষ্টি করা হবে না। এতগুলি ফেরেশতারা কার সামনে বলে দিল? জোরে কোন কার সামনে? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো, এরা মাথা মারা করছে যে না, আজকে মহাস্থান আমি একটা মাছ কিনতে দিচ্ছেন, জাইলেরা দেখতো খারাপ বাড়ি, এই দোকানের যাচ্ছি ওরা কত ওই মাছ কষা, ওদিকে তুমি কত ওই মাছ ওজনে কম দেয়, এমনি আচ্ছা বিপদে পড়ো রে। এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ তাআলা রাগ করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা জানি তোমরা তা। কথা কি 100% সত্য? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা করলো এতগুলি কাজ আর অকাম করবি, করেন না আল্লাহ, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলে দিলেন, এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি তোমরা এই কথা বলবে, কিন্তু আমি আল্লাহ বলছি, আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশন করব যতগুলিকে, তাদেরকে আমি আসমানি কিতাব দিব, কমপক্ষে 104 খানা। জোরে কোন আল্লাহু আকবার। কতখানা কিতাব? 104 খানা কিতাব দিব। ওই কিতাব যখন খলিফারা পাবে, ওই খলিফারা এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে খিলাফত কায়েম করবে, তাহলে রক্তপাত হবে না, চুরি হবে না, জিনা হবে না, নামাজ কাজা হবে না, তারা ঈমান হারাবে না। তোমরা যতগুলি কথা বলেছো, আমার ওই সহিফা দিয়া যদি খিলাফত কায়েম করে, পৃথিবীতে সোনার যুগ কায়েম হয়ে যাবে। কার কথা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নবী রাসূল পাঠালেন। তারপরে সর্বশেষ নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন। কোরআন দিয়ে বললেন, হে রাসূল, আমি আপনাকে সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আপনি পৃথিবীর জমিনে মানুষের যত আইন আছে সব সরে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনি এই কাজ করতে গিয়ে কোনো মুশরিকরা এটা সহ্য করবে না। কারা সহ্য করবে না? মুশরিক। এখানে কাফেরের কথা বলা হয়নি, আগের আয়াতে বলা হচ্ছে কাফের, আর পরে আয়াতে বলা হচ্ছে মুশরিক। যে পৃথিবীতে সবচেয়ে বড় মুশরিক কারা? আমরা যে কোরআন পড়তাম, যত মৌলবীরা আমরা কোরআন পড়ি, সূরা নেসার 1 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত যদি আমরা পড়তাম, ওই সূরা নেসার ভেতরে আছে কোন কাজ করলে সবচেয়ে বড় মুশরিক কারা কোরআন শরীফের মধ্যে আছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, এরা হলো সবচেয়ে বড় মুশরিক। যারা দেবতা বানিয়ে পূজা করে অমুসলিমরা, ওদের ধর্মের ওটা ওর জন্য জায়েজ আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানে মানুষের আইন মানি, তাহলে ওদের দেবতা পূজা করে যে মুশরিকি, তার চেয়ে আমাকে বড় ধরনের মুশরিক। এই জন্য আল্লাহ বলছেন মুশরিকরা কোনো সহ্য করবে না। আমাদের দেশে যত ইমানদার আছে, সব ইমানদার কি কোরআনের আইনের পক্ষে আছে? তাহলে যারা নাই, তাহলে বোঝা যাবি এরা ওই কাতারে। কত গনে মারে আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন আর মানুষেরটা সরে দিবেন। এটাই হলো আপনার দায়িত্ব। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি হয় নাই, কি করছেন? কিছু করছেন নাকি? মানুষ সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে খেলাফত কায়েমের কথা ফেরেশতার সামনে বলেছিলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত। কোরআন সহিফা প্রেরণ করেন, নাজিল করার উদ্দেশ্য হলো খেলাফত। এই দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য হলো খেলাফত। এইভাবে আস্তে আস্তে আমাদের নবীর উপর সূরা আলাকত থেকে শুরু করে একের পর এক কোরআন আসতেছে। এমন এক জায়গায় আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে একটি কথা জানিয়ে দিলাম। কথাটা হলো কি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম অঙ্গীকার আল্লাহর খেলাফত, দ্বিতীয় অঙ্গীকার হলো ইবাদত। এই কথা কোন জায়গা? মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ, এক নম্বর খেলাফত, দুই নম্বর ইবাদত। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই, আপনারা নাঙ্গল চিনিচ্ছিলেন গরু মসজিদে যখন হাল করছিলাম, এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগিছে, একটা ইট লাগিছে, তারপরে একটা লাগিছে হচ্ছে দুগর, দুগরের মাথাত লাগিছে আমরা। বাঁশ দিলে হবে দুগরে, কত কয় না বোঝে না, কিন্তু বোঝে না। বাঁশ ছাড়া তো হবে না, কিন্তু বাঁশ যখন কাটে, কাঠ যখন কাটে আপনি মিসেপ বানান, কেউ কি কয় কাঠ খারাপ আসা, কি কয় মিসেপ। কেউ যদি আলমারি বানায় কাঠ দেয়, কয় ওটা আলমারি। কেউ যদি সুকেস বানায়, কয় সুকেস। ওটা ড্রেসিং টেবিল, কাঠের নাম নেই। কি বোঝা লাগবে? বাঁশ দিয়েই তো হচ্ছে, কিন্তু বাঁশ কাছে যখন নাঙ্গলের পাশে লাগাচ্ছে, উঁচার বাঁশ নেয়, ওই হচ্ছে দুগর। আবার ঈশ্বরে এত বড় বড় অস্ত্র লাগাচ্ছে, তার নাম হলো আমরা। ওটাও কোনো বাঁশের, কিন্তু যখন বানাচ্ছে তখন ওর নাম কি আছে, ওটার সাথে এই কাশি এইভাবে বাজে থাকে। এখন তাহলে এইগুলি পার্স দিয়ে হচ্ছে নাঙ্গল। এখন কেউ যদি মনে করে ভাই আমি ফাল লাগাবো না, কি লাগাবো না, তাহলে ফাল ছাড়া কি নাঙ্গল দিয়ে হাল বাজাবি? কাঠ হয় ভাঙবি, নয় ক্ষয় যাবি বেশি। ফাল ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। আল্লাহ পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করার আগে চিন্তা করেছে যে খেলাফত আর ইবাদত একসাথে থাকা লাগে। খেলাফত আছে, ইবাদত নাই, খেলাফত অচল। ইবাদত আছে, খেলাফত নাই, ইবাদত অচল। তাহলে ইবাদত কি আর খেলাফত কি? এই খেলাফত যখন আজ থেকে 500 বছর আগে থেকে যখন খেলাফতের চিন্তা ভাবনা মুসলমানের অন্তর থেকে সরে গেছে, তখনই মুসলমানক মারবেন লাগিছে কাফেরের। আজও মারিচ্ছে, ইরানক হামলা করবি, এক হামলা করবি, অফ তুলে নিয়ে যাচ্ছে, ইনকাই হবি। বাংলাদেশে 27% ইমানদার। এই দেশে আল্লাহর খেলাফত আছে? বরঞ্চ খেলাফতের পক্ষে কথা বলে তাকে রাজাকার, জঙ্গি, ইসলাম বিরোধী, চেতনা বিরোধী, কত কি করছে। মানে আমরা অপরাধী হয়ে গেছি আল্লাহর আইনের পক্ষে কথা বলে। হ্যাঁ, কথা বলে কোথায় মুসলমান? এই যে আসল কথা করছে দেখে কেউ কেউ উঠে গেছে, ওর কে কলজাত ব্যারাম আছে। যারা কোরআন প্রেমিক, যারা কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে, কথা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন
তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াতের পাঠ করে বোঝানো হয়, সে তখন মনে মনে চিন্তা করে আজ থেকে আর আল্লাহ বিরোধী কাজ করব না, সিদ্ধান্ত নিতে থাকে। আল্লাহ তাআলা ওই সুযোগে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। ঈমান বাড়ার একমাত্র ঔষধ হলো কি? কোরআন যারা শুনবে, পড়বে, বুঝবে, তাদের ঈমান বাড়বে। আর যারা পড়বে না, বুঝবে না, ঈমান তার করে বাড়তে পারে না। ইউরিয়া দিলে তো ধান কালো হয় নাকি? কেউ যদি ইউরিয়া না দেয়, বড় তসপিলিয়া যদি আল দিয়ে ঘুরে কয় এই ধান কালো হ, ধান রে কালো হ, ধান কবি তোর পেশাল সহ্য হয় না। তুই 20 কেজি ইউরিয়া কিনে এসে ভেঙে ছিটা, তুই বড় কাশির ধার দে, তুই যদি কাশি নিয়ে আসে যদি কর, যদি কালো হস্ত কাটে লে যাবো, তোর কাশির ভয়ে মরদ কর। ওই ধান কবি তুই খালি 4 দিন টাইম দে, কি হওয়া দরকার বুঝে পাবো। আর দেওয়ার পর যদি কয় কালো হস না ভাই, তুই থামবি। আমাকে হতে কি আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই, খালি কই আল্লাহর শান্তি দে, শান্তি শান্তি রে। শান্তি হচ্ছে যে দেশে মসজিদে জুতো চুরি হয়, যে দেশে মসজিদে চুরি হয় জুতো, সেই দেশে মানুষের নিরাপত্তা আছে। আহারে, মসজিদে জুতো এলে মুসল্লি ঢোকে এইভাবে, জুতো এইভাবে লেয় যে আগে চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতো এলে যা আগে থয়, শেষদার চোখ মেলে উঠে দেখে যে জুতো আছে নাকি। এই লাভ কি? এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত মুসল্লি, এত ইমানদার, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পীর, এত বক্তা, এত হাজি, তারপর জুতা যদি মসজিদে চুরি হয়, এত কৌতুর সাথে গলার দড়িতে মরা ভালো। এই কথা বল না কেন? আমার ভাইরা, চুরির বিরুদ্ধে বক্তৃতা করার কথা কোরআনে আছে, কথা ঠিক কিনা? বক্তারা ওয়াজ করতে পারবে নামাজের পক্ষে, চুরির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জানার বিরুদ্ধে, কিন্তু কোন বক্তার সাধ্য নাই সুদ বন্ধ করে, ঘুষ বন্ধ করে, নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জানা বন্ধ করে। কোন বক্তার বাপেও, কোন তবলিগের বাপেও, কোন পীরের বাপেও পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর চুরির হাত কাটার আইন কায়েম করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী, কোন পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তখন তোমরা হাত কাটবে। আপনাদের 2টা হাত ধরে আমি অনুরোধ করি, বলুন তো, কাউকে যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয়, কাপড় পরার গ্যারান্টি দেওয়া হয়, যদি চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়, চিকিৎসার এবং বাড়ি ঘরে যদি গ্যারান্টি দেওয়া হয়, ওই মানুষকে আর চুরি করবে? এই 5টা গ্যারান্টির পর চুরির বিধান কায়েমের কথা কে বলেছেন? এই 5টা গ্যারান্টি আজকে 54 বছর হচ্ছে বাংলাদেশে। 17টা প্রধানমন্ত্রী গেল, 2 জন তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, এইবার ডক্টর ইউনূস যাচ্ছে, অন্তর্বর্তীকালীন কলজার সরকার। কতক্ষণ এই 20 জন প্রধানমন্ত্রী শাসক দেখলাম এই জীবনে, কিন্তু একটা সরকার নামাজ কায়েম করা তো দূরের কথা, চুরি বন্ধ করতে পারে নাই। আমাকে মসজিদত কয় হুজুর এনে বক্তৃতা দেন চুরির বিরুদ্ধে, যাতে চুরি টুরি না হয়। তখন ইমাম সাহেব মেহরাবে বসে থেকে বলে চুরি করবেন না, চুরি করবেন না। ওই মসজিদে সুরজ উম্মাত যায়, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ু। আল্লাহর নবী বলেছে একটা আইন যদি 5 মিনিটে কায়েম করো, তাহলে কোটি কোটি বছর বক্তৃতার চেয়ে বেশি উপকার হবে। চুরি বন্ধ হলে আওয়ামী লীগেরও সুবিধা, বিএনপির সুবিধা,
জামাতের সুবিধা, তবলিগের সুবিধা, হিন্দুর সুবিধা, হাজির সুবিধা, বক্তাগিরের সুবিধা। ওরা জানে আমি যদি কায়েম করি পইলে হাত আমারই কাটবে। জানা বন্ধ করার হুকুম আমার আল্লাহ বলেছেন। জানা যারা করে, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে ধরা পড়ে, আল্লাহ বলেছেন তার কোমর মাটির ভিতর গেড়ে দাও, পুরুষের মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও, আদলা পিকেটিভ দিয়া আল্লাহর আইনে বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা বিচার দেখার হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চুরি করা, জানা করা তো দূরের কথা, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, বুড়া বুড়ি, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে টাচ মোবাইল খুঁজলে মিস কল খুঁজে পাওয়া যেত না। দ্বিতীয় বক্তব্য কালচার করলে লোক থাকে না, তারও আগে করলেন না আপনি। কথা বুঝতে পারছেন? নামাজ আছে কি বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি? বেনামাজি বাড়িতে এত সভা করে কি লাভ? বরঞ্চ আইন যদি সরকার করে, এই সরকারও দায়িত্ব দিয়েছে আল্লাহ, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিলাম সরকারকে, তুমি ক্ষমতায় যদি মুসলমান হও তাহলে তুমি 4টা আইন চালু করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ চালু করবে, অন্যায় বারণ করবে। এই 4 আইন ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, অন্যায় বন্ধ হবে না, ন্যায় চালু হবে না। কার কথা? আল্লাহ থেকে আমরা কি বুদ্ধিমান পেয়েছি? এই জন্য আসুন এই মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল। আমি আপনাদেরকে বলছি যে যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, আমার আল্লাহ বলেছেন যে মসজিদ হলো আমার ঘর। আল্লাহ বাইতুল্লাহ বলেছেন, মক্কার ঘরের নাম কি? বাইতুল্লাহ। আমাদের ওই ঘরের ব্রাঞ্চ হলো আমাদের ঘর। আল্লাহ রাসূল বলছেন মামবানা মসজিদান। শোনেন, আমি একটা কথা বলি, বসে ভাই, বসে আপনি বসেন। এই যে আমাদের মসজিদ নাই, শাহাদাত আলী 1 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, কি করলেন? কি বললেন ভাই? না, আমি বললাম কি যে আমাদের দেশে আমরা মসজিদে ইমামতি করি না, কোন ইমামতি করি না? ওই যে মসজিদে ইমাম নামাজ পড়ায়, এই ইমাম ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরে, ফিরে ওই ইমাম কোয়া লাগে যে ডান দিকে কৌটা আছে, মেহেরবানি করে কৌটা ছাড়েন। কোয়া লাগে না? কোথায় বাড়ি? হুমায়ুন কবির ভাই, ওনার বাবা মারা গেছেন, 1 বস্তা সিমেন্ট জোরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ ওনার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ উনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, আল্লাহ গো তার সংসারে বরকত দিবেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিবেন, মৃত্যুর আগে মক্কা মদিনা হজ করার মতো তৌফিক দিয়ে দিবেন। জোরে কোন আমিন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, অনেকক্ষণ ধরে আপনারা মাহফিলে বসেছিলেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকটা যুবক ভাইয়ের এই চেষ্টা সাধনা যেন কবুল করেন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। জোরে কোন আমিন। এই যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল সকলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। ভাই দোয়া করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে হাত তুলেছি গভীর রাত্রিতে। আল্লাহ এই তাহিরপুর
আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পের মাহফিল, আল্লাহ গো মেহেরবানি করে এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা শারীরিক উপস্থিতি দিয়া মাহফিলকে সহযোগিতা করেছেন, সকলের ভেতরে যারা আল্লাহ বাপ মা দাদা দাদি নানা নানিকে হারিয়েছি, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মা বোনেরা, বাপ জানেরা, ভাই জানেরা, যুবক ভাইরা, ছাত্র ছাত্রী যারা এসেছেন, সকলের বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়েছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ এই বান্দারা কষ্ট করে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসেছিলেন, আল্লাহ যার যা সমস্যা আছে মেহেরবানি করে আপনি সমাধান করে দেন আল্লাহ। যাদের অর্থ আছে মক্কা মদিনায় হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা ছাত্র আছে হাই স্কুল কলেজে পড়ে তাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যেদিন আমরা কবরের বাসিন্দা হওয়ার যাত্রা শুরু করব, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ, ওই দিন আমাদেরকে মুসলমান হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দিয়া দিবেন আল্লাহ। কবরে যখন যাব মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিয়ে দিবেন আয় আল্লাহ। পরিশেষে দোয়া চাই, এই বাংলাদেশটাকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, ভূমিকম্প থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বীরা হাত তুলেছেন, আবু বকর মতো ঈমান দিয়ে দেন। যুবক ভাইরা হাত তুলেছেন, উমরের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। এই যুব সমাজকে আগামী দিনের ইসলামের আল্লাহ ধারক বাহক হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন।